ভিজিটিং দ্য শিপ মার্কেট এরিয়া। হুম। তার মানে, আচ্ছা, শিপ মার্কেট এরিয়াতে একটা ভিজিট করা। মার্কেট আছে, ঠিক আছে? এখন হুম। এই মার্কেটে আমরা হচ্ছে ভিজিট করব। এখন এটা কি মার্কেট? এটা হচ্ছে শিপ মার্কেট, ঠিক আছে? হুম। তো এটা হচ্ছে শিপ মার্কেট। শিপ মার্কেট এরিয়া নিয়ে কথা বলবে। 11 নম্বর কোশ্চেনে কি বলা আছে? হুইচ ইজ দ্য মোস্ট র্যাপিডলি গ্রোয়িং গ্রুপ অফ রেসিডেন্টস ইন দ্য শিপ মার্কেট এরিয়া? এ নাম্বার অ্যান্সার হুম। হচ্ছে ইয়াং প্রফেশনাল পিপল, বি হচ্ছে স্টুডেন্টস ফ্রম দ্য ইউনিভার্সিটি, সি হচ্ছে এমপ্লয়িজ ইন দ্য লোকাল মার্কেট। ওকে, হুম। সো আমরা যদি এখানে কিওয়ার্ড ধরি, হ্যাঁ, তাহলে হুম। র্যাপিডলি গ্রোয়িং গ্রুপ অর রেসিডেন্টস, এই দুইটা হইতে পারে কি কিওয়ার্ড কোশ্চেনের ক্ষেত্রে। হুম। অ্যান্সারের ক্ষেত্রে কি? অ্যান্সারের ক্ষেত্রে হচ্ছে ইয়াং, বি হচ্ছে স্টুডেন্টস, আর সি হচ্ছে এমপ্লয়িজ। এই তিনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে, অ্যান্সারের ক্ষেত্রে। আর ওকে। 12 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, দ্য স্পিকার রেকমেন্ডস দ্য সাইড স্ট্রিটস ইন দ্য শিপ মার্কেট ফর দেয়ার। এ নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টস, বি হচ্ছে হিস্টোরিক্যাল বিল্ডিংস, সি হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস। অর্থাৎ যে স্পিকার যে আপনাকে মেইনলি অডিওটা শোনাচ্ছে, অর্থাৎ অডিওতে যে কথা বলতেছে, সে হুম। আপনাকে শিপ মার্কেটের যে সাইড স্ট্রিট, অর্থাৎ আশেপাশে যে রাস্তা বা ফুটপাত বলতে পারি বা আশেপাশের রাস্তা বলতে পারি, ওইটা হুম। কেন রেকমেন্ড করতেছে? তিনটা অপশন দিছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট, আরেকটা হচ্ছে হিস্টোরিক্যাল বিল্ডিংস, আরেকটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য। যে কোনো তিনটা হচ্ছে, তিনটার মধ্যে যে কোনো একটা হচ্ছে অ্যান্সার, হুম। ঠিক আছে? এখন এখানে ছোট ছোট যেহেতু তিনটা অপশন, আপনি কিওয়ার্ড তিনোটাই ধরতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ওকে। আর কোশ্চেনের ক্ষেত্রে আপনি কিওয়ার্ড কি ধরতে পারেন? সাইড স্ট্রিটস ধরতে পারেন, ঠিক আছে? এখন সাইড স্ট্রিটস এর একটা আহ, ইয়া হইতে পারে, যে সিনোনিম হইতে পারে হচ্ছে ফুটপাত। হ্যাঁ, 13 নম্বর কোশ্চেন যদি আপনি দেখেন, ক্লোথস ডিজাইন বাই এন্ট্রেন্স ফর দ্য ইয়াং ফ্যাশন কম্পিটিশন মাস্ট A. Be molded by the designers themselves. B. Be inspired by aspects of contemporary culture. C. Be made from locally produced materials. আচ্ছা, ইয়াং ফ্যাশন কম্পিটিশন, হ্যাঁ, এটার জন্য যে জামা কাপড়গুলা ডিজাইন করা হবে, সে ডিজাইনগুলা কেমন হইতে পারে? অর্থাৎ ডিজাইনাররা নিজেরা বানাইতে পারে, অথবা হচ্ছে ইন্সপায়ার্ড বাই অ্যাসপেক্টস অফ কন্টেম্পোরারি কালচার, অর্থাৎ ওদের যে কালচার, হ্যাঁ, ওদের হুম। যে পুরাতন বা হচ্ছে কন্টেম্পোরারি বলতে বুঝায় হচ্ছে আপনার দেখা যায় গ্রামের দিক বা সাইডের দিকের যে কালচার গুলো আছে না, ওই টাইপের কালচারকে বুঝায়। হ্যাঁ, ওই ধরনের কালচার থেকে ইন্সপায়ার্ড, অথবা লোকালি প্রডিউস ম্যাটেরিয়াল দিয়ে বানানো। হুম। হুম। আর 14 নাম্বারটা কি? কার পার্কিং ইজ ফ্রি ইন সাম কার পার্কস ইফ ইউ stay for less than an hour, buy something in the shops, park in the evenings or at the weekends. আচ্ছা, কার কার পার্কিং ফ্রি কোন কোন জায়গায়, কখন? হুম। যদি কোনো জায়গায় আপনি 1 ঘন্টার কম থাকেন, যদি দোকান থেকে কিছু কিনেন, অথবা হচ্ছে ইভিনিং অর্থাৎ সন্ধ্যার পরে, অথবা হচ্ছে উইকেন্ডে, ঠিক আছে? হুম। ওকে। উইকেন্ডে নর্মালি, এটা যেহেতু একটা মার্কেট, তাই না, একটা মার্কেট এরিয়া, উইকেন্ডে কিন্তু এটা আসলে হয় না। মানে উইকেন্ডে কার পার্ক হুম। রাখার জন্য কিছু কিছু জায়গা দিবে, এটা কিন্তু স্পেশালি হয় না। সো আমি যদি অ্যাজাম্পশন করি, আমি একটা অ্যাজাম্পশন করতে পারতি 14 নম্বরে সি অ্যান্সার না হইতে পারে, না হওয়ার সম্ভব, পারে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? সো আমরা এখন শুনি, হ্যাঁ। ওকে। This podcast about the sheep, which is one of the oldest parts of the city. As its name suggests, there was originally a market here where farmers bought their sheep, but now it's being redeveloped into a buzzing, vibrant area of the city, which is also home to one of the city's fastest growing communities. The nearby university has always meant the area is popular with students who come in to enjoy the lively nightlife. But now graduates embarking on careers in the worlds of fashion and design are buying up the new apartments recently built here to replace the small houses where the market workers used to live. অ্যান্সার হচ্ছে ইয়ং প্রফেশনাল পিপল, 11 নম্বর অ্যান্সার এ। হুম। হুম। হুম।
ঠিক আছে? এটাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কেন এটা হইলো? ও ফার্স্টে বললো যে এই শিপ মার্কেটে একটা ভার্সিটি আছে, যে এই ভার্সিটি দিয়ে আগে হচ্ছে স্টুডেন্টরা খুব বেশি ভিড় করতো, অর্থাৎ এখানে বাসা টাসা নিত। কিন্তু এই ইউনিভার্সিটির স্টুডেন্ট কি করতেছে, যখন পাশ করতেছে, যেহেতু এই এরিয়াটা হচ্ছে মেইনলি একটা আপনার ফ্যাশন ডিজাইনিং এরিয়া, সো এখানে কি করতেছে, যারা ফ্যাশন ডিজাইনের সাথে রিলেটেড, তারা এখানকার নতুন যে বাসাগুলো হচ্ছে সেই বাসাগুলো কিনে নিচ্ছে এবং থাকা শুরু করতেছে। সো হুম। র্যাপিডলি গ্রোইং রেসিডেন্স, এটা কি হবে? অ্যান্সার অ্যান্সার হবে এ। এ। ঠিক আছে? আর আপনি যদি দেখেন, এটা কিন্তু একটা পডকাস্ট, আর পডকাস্টে কিন্তু খুব টাফ ইংলিশ ইউজ হয়। ঠিক আছে? সো হুম, হুম। একটু খেয়াল করে শুনবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা, শুনি আমি। Side ওকে। streets are great places for finding original pictures, jewellery, and ceramics which won't break the bank, as well as local produce like fruit and vegetables. There's also lots of pavement cafes where you can have a coffee and watch tourists from all over the world go by. The oldest buildings in the area are on the main streets, including the city's first department store, built in the 1880s, which is still open today. The sheep market is a centre for fashion. আমার মনে হয় এটা answer হচ্ছে বি, হিস্টোরিক্যাল বিল্ডিং কথা হিস্টোরিক্যাল বলছে। বিল্ডিং। ঠিক আছে? ও হুম, হুম। বলছে রেস্টুরেন্টের কথা বলছে, ও কিন্তু এক্স্যাক্টলি রেস্টুরেন্ট বলে নাই, ক্যাফে বলছে। ক্যাফে ক্যাফে আর বলছে। রেস্টুরেন্ট কিন্তু এক জিনিস না। হুম, হুম, হুম। ঠিক আছে? ক্যাফে আর রেস্টুরেন্ট কিন্তু একদম দুইটা ডিফারেন্ট জিনিস। সো ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট হবে না। আর্ট এন্ড ক্রাফটের কথা বলেই নেই। ঠিক আছে? হিস্ট্রিক্যাল বিল্ডিং এর কথা বলছে, সো হিস্ট্রিক্যাল বিল্ডিং হচ্ছে অ্যান্সার। ওকে, ডান। And there's a policy of encouraging new young designers. The Young Fashion Competition is open to local young people who are passionate about fashion. This year, they've been asked to design an outfit based on ideas from the music and technology that's part of their everyday life. বি নাম্বার হচ্ছে অ্যান্সার। হুম, হুম। বি ইন্সপায়ার্ড বাই অ্যাসপেক্টস অফ কন্টেম্পোরারি কালচার। কালচারাল। আমি এটার মানে আপনাকে বলছিলামই যে মানে ওদের ঐতিহ্য রিলেটেড, হ্যাঁ, যেমন এখানে বলছে সঙ্গীত। ঠিক আছে? ওই কালচার রিলেটেড জামা কাপড় বানানোর জন্য। ঠিক আছে? হুম, হুম, হুম। সো বি হচ্ছে অ্যান্সার। ওকে। 14 নাম্বার কোশ্চেন দেখি। Using both natural and man-made fibers. The garments will be judged by a panel of experts and fashion designers, and the winning entries will be modelled at a special gallery. Parking at the sheep market is easy. There are plenty of pay and display car parking spaces on the roadsides, which are fine if you just want to stay for an hour or two. But if you want to spend the day there, it's better to park in one of the 4 underground car parks. It's not expensive, and if you can present a receipt from one of the local stores, you'll not be charged at all. বাই সামথিং ইন দ্য বি। শপস। বি হবে হ্যাঁ, ঠিক 14 আছে। বি। এখানে কি বি বলছে, হবে। যদি কোন রিসিপ্ট দেখাইতে পারো, অর্থাৎ যে 4 তলা পার্কিংটা আছে, এই পার্কিং এ যদি কোনো দোকানের রিসিপ্ট দেখাইতে পারো, তাহলে পার্কিং সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এখানে কিন্তু ওই যে শুরুর দিকে ওই যে স্টে লেস অ্যান আওয়ার, এরকম হ্যাঁ, একটা এটা কথাও কিন্তু বলছিল। এটা বলছে, কিন্তু এটা এভাবে বলছে যে আপনারা যে এই অনেকগুলো কার পার্কিং আছে রাস্তার মধ্যে, যেটা হচ্ছে আপনি পে পে পার্ক, মানে হচ্ছে টাকা দিয়ে পার্ক করতে পারবেন। ঠিক আছে? হুম, হুম, কিন্তু হুম, হুম। 1 ঘন্টার বেশি না। যদি ঘন্টার বেশি আপনি পার করতে চান, তাহলে 4 তলায় একটা হচ্ছে আপনার পার্কিং আছে, যেখানে আপনি পার করতে পারেন, এবং সেটা আরো চিপ। ঠিক আছে? সেটা আরো চিপ। আর আরো বেশি ভালো হয় যদি কোনো দোকানে রিসিপ্ট দেখাইতে পারেন, তাহলে সেটা টোটালি ফ্রি। এভাবে বলছে ও কথাটা। ঠিক আছে? হুম, হুম, ঠিক আছে। ওকে, সো আমরা যেহেতু ফ্রি খুঁজতেছি, তো ফ্রি এর সাথে রিলেটেড কোনটা? বাই সামথিং ইন দ্য শপস। হুম, হুম, ওকে। ঠিক আছে।